এখন আমরা শুরু করব কম্পারেটিভ ম্যাথমেটিকা। কম্পারেটিভ ম্যাথমেটিকায় আমরা আজকে তুলনা করব এমন কার্ভের সঙ্গে ফসফরাস। এমন কার্ভ ভার্সেস ফসফরাস, তার তুলনামূলক আলোচনা আমরা করব। এমন কার্ভের ইচিং লেস বাই স্ক্র্যাচিং, এমন কার্ভের চুলকনিটা স্ক্র্যাচিং অর্থাৎ চুলকালে আঁচড়ালে কোনো কিছু দিয়ে চিরুনির মতো জাতীয় কোনো জিনিস দিয়ে আঁচড়ালে তার চুলকনিটা কমে যায়। আর ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে ইচিং লেস অর ইনক্রিজ বাই স্ক্র্যাচিং, কখনো কমে আবার কখনো কখনো বেড়ে যায়। এমন কার্ভের ক্ষেত্রে পালস কুইক, হার্ড অ্যান্ড টেন্স। টেন্স বলতে অনেক সময় টেনশন হলে বুক ধড়ফড় করে, তাহলে এমন কার্ভের পালস হবে কুইক, দ্রুত। দেখবেন কেউ যদি দৌড়ে আসে হঠাৎ করে কিংবা ঝগড়াঝাটি করে, কোনো উত্তেজনা হয়, তখন পালস ধরে দেখবেন খুব দ্রুত চলে। তাহলে এমন কার্ভের পালস হবে কুইক, হার্ড অ্যান্ড টেন্স, অর্থাৎ তার হার্ড অ্যান্ড টেনশনের মতো একটা অনুভূতি থাকে। আর ফসফরাসের পালস হচ্ছে ভ্যারিয়াস, ইরেগুলার, সামটাইমস ইন্টারমিটিং। অর্থাৎ এখানে একটু বলার ব্যাপার আছে, ইন্টারমিটিং পালস কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। সেটা ইন্টারমিটিং বলতে পালস থেমে যায়, খানিকক্ষণ থেমে গিয়ে আবার শুরু হয়। এটা একটা ডেঞ্জারাস ইন্ডিকেশন। অর্থাৎ সেই ক্ষেত্রে তার হার্টের প্রবলেম থাকার জন্য এই জিনিসটা হয়। অর্থাৎ যাদের হার্ট ব্লক হয়ে যায়, তা ব্লক হলে অনেক সময় থেমে যায়, থেমে গিয়ে আবার শুরু হয়, আবার চালু হলে আবার শুরু হয়। এটা একটা মারাত্মক লক্ষণ। অর্থাৎ হার্ট ব্লকের একটা ইন্ডিকেশন হচ্ছে এই পালস বিট হঠাৎ করে বিরতি দেয়। তা পালস, ফসফরাসের পালস হচ্ছে ভেরিয়াস, ইরেগুলার, সামটাইমস ইন্টারমিটিং, অর্থাৎ কখনো কখনো তার পালস থেমে যায়। এমন কার্ভের চিলিনেসটা কেমন হবে? এমন কার্ভের চিলিনেস ইনক্রিজ ইন দ্য ওপেন এয়ার, খোলা বাতাস যখন থাকে তার শীত শীত ভাবটা বৃদ্ধি পায়। রেস্ট ইন দ্য ওয়ার্ম রুম, গরম ঘরে তার কমে যায়। তাহলে খোলা বাতাসে এমন কার্ভের শীত শীত ভাবটা খোলা বাতাসে বৃদ্ধি হয়, গরম ঘরে তার সেটা কমে যায়। আর ফসফরাসের চিলিনেস হচ্ছে চিললেস ইন দ্য ওপেন এয়ার। তাহলে আমরা দেখলাম যে এমন কার্ভের চিল হচ্ছে ওপেন এয়ারে বৃদ্ধি, আর ফসফরাসের হচ্ছে ওপেন এয়ারে কম থাকে, কমে যায়। এমন কার্ভের সোয়েট হচ্ছে ইনক্রিজ হোয়েন ইটিং, এটা পিকুলার লক্ষণ। অন্য সময় ঘাম হচ্ছে না, খাওয়ার সময় ঘাম হচ্ছে। তবে সেই ক্ষেত্রে আমরা এমন কার্ভের কথা চিন্তা করব। তা এমন কার্ভের সোয়েটস হচ্ছে ইনক্রিজ হোয়েন ইটিং, যখন সে খায়, খাওয়ার সময় তার ঘামটা বাড়ে। আর ফসফরাসের ঘাম কি হয়? লেস হোয়েন ইটিং, যখন খায়
খাওয়ার সময় তার ঘামটা কমে যায়, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত। এমন কার্বের সঙ্গে ফসফরাসের সবসময় বিপরীত ধর্মী বিষয় আমরা লক্ষ্য করছি। স্লিপলেসনেস আফটার মিডনাইট। এমন কার্বে স্লিপলেসনেস আফটার মিডনাইট অর্থাৎ মাঝরাতের পরে তার ঘুম আসে। আর ফসফরাসের কি হচ্ছে, স্লিপলেসনেস, সরি উল্টো হয়ে গেল, মানে অনিদ্রা, ঘুম আসতে চায় না। এমন কার্বের স্লিপলেসনেস আফটার মিডনাইট, ঘুমটা হয় আফটার মিডনাইট। আর ফসফরাসের স্লিপলেসনেস হচ্ছে বিফোর মিডনাইট, মিডনাইটের আগে। এমন কার্বে মেমোরিটা কেমন হবে? এমন কার্বের মেমোরি হবে উইক মেমোরি, আর ফসফরাসের মেমোরি হচ্ছে অ্যাক্টিভ মেমোরি। এমন কার্বের সিরিয়াসনেস অ্যাবসেন্ট মাইন্ডেড, আর ফসফরাসের মেন্টালিটি হচ্ছে চেঞ্জিং মুড, সামটাইমস গে, অর্থাৎ কখনো কখনো সে প্রফুল্ল, সামটাইমস স্যাড, কখনো মানে দুঃখিত থাকে, সামটাইমস ইরিটেবল, কখনো কখনো হচ্ছে রেগে যায়, হ্যাংস্টাইমস, কখনো কখনো তার একটা অহং ভাব থাকে, সামটাইমস অ্যামাটিভনেস, কখনো কখনো, অর্থাৎ মানে কি বলবো, আশ্চর্যজনক সমস্ত ব্যাপার, কখনো প্রেম ভালোবাসা ইত্যাদি মানসিকতা থাকে। তা এই অ্যামাটিভনেস হচ্ছে ফসফরাসের একটা বৈশিষ্ট্য। এমন কার্বে নাইদার অ্যাপোপ্লেক্সি নর প্যারালিসিস, এমন কার্বের মধ্যে প্যারালিসিসও নেই, আবার অ্যাপিলেপসিও নেই। আর ফসফরাসের অ্যাপিলেপসি প্যারালিসিস দুটোই আছে, প্যারালিসিসও আছে, অ্যাপিলেপসিও আছে। এমন কার্বের সোয়েট হচ্ছে পার্টিকুলারলি অ্যারাউন্ড দ্য জয়েন্টস, এমন কার্বের সোয়েট পার্টিকুলারলি অ্যারাউন্ড দ্য জয়েন্টস, জয়েন্টের চারপাশ দিয়ে তার সোয়েটটা অর্থাৎ ঘামগুলো হয়। আর ফসফরাসের সোয়েট হচ্ছে পার্টিকুলারলি অন ওয়ান সাইড, বিশেষ করে অন মানে একদিকে, ভেসিকল অ্যারাউন্ড দ্য জয়েন্টস, ভেসিকলস হচ্ছে মানে ছোট ছোট ওই উদ্ভেদ, ছোট ছোট তার জয়েন্টের চারপাশে ছোট ছোট গুড়ি গুড়ি ফুসকুড়ির মতো, ঠিক ফুসকুড়ি না, ঘামাচির মতো গুড়ি গুড়ি জিনিস যেগুলো হয়, সেইটা অ্যারাউন্ড দ্য জয়েন্টস, জয়েন্টের চারপাশ দিয়ে তার সেগুলো হয়। এমন কার্বে অপটিক্যাল ইলিউশন, এমন কার্বের অপটিক্যাল ইলিউশন পার্টিকুলার ইন দ্য হোয়াইট অ্যান্ড ইন ব্রাইট কালার। আমরা এর আগেও আলোচনা করেছিলাম যে তিনটে শব্দ, একটা ইলিউশন, একটা ডেলিউশন, একটা হ্যালুসিনেশন। তা আমরা বলেছিলাম যে
এই তিনটে বিষয় নিয়ে আমরা একটা সময় আলোচনা করব, তা সে সময় সুযোগ হয়ে ওঠেনি। তাই এই ক্ষেত্রে ইলিউশনটা হচ্ছে দৃষ্টি বিভ্রাট। দৃষ্টি বিভ্রাটকে আমরা বলি ইলিউশন, ভুল দেখে। এই এই ইলিউশনটা, এমন কার্ভের ইলিউশনটা হচ্ছে অপটিক্যাল ইলিউশন হচ্ছে পার্টিকুলার ইন হোয়াইট অ্যান্ড ইন ব্রাইট কালার। সে যে দৃষ্টি বিভ্রাট যেটা হয় হোয়াইট অ্যান্ড ব্রাইট, সাদা এবং উজ্জ্বল। আর ফসফরাসের ইলিউশনটা হচ্ছে অপটিক্যাল ইলিউশন পার্টিকুলারলি ইন দ্য ব্ল্যাক, ইন ডার্ক, black and dark, or in prism color. প্রিজম বলতে পিরামিড, যাকে আমরা জানি যে পিরামিডের মতো যে ব্যাপারটা, সেই পিরামিডের মতো কালারটা হয়। এমন কার্ভের অ্যাপিটাইট ফর সুইটস, এমন কার্ভের যে খাওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রবণতা, অ্যাপিটাইট ফর সুইটস। আর ফসফরাসের হচ্ছে অ্যাভারশন টু সুইটস। ফসফরাস মিষ্টি খেতে পছন্দ করে না। এমন কাজ কমপ্লেন্স প্রিডমিনেন্ট ইন দ্য স্লিপ, এমন কার্ভের কমপ্লেন্স প্রিডমিনেন্ট ইন দ্য স্প্লিন। স্প্লিন বলতে আমরা আমাদের লিভার আছে, স্প্লিন আছে। লিভারকে, যকৃৎকে আমরা লিভার বলি, আর স্প্লিনকে আমরা বলি পিলহা। তা এমন কার্ভের কমপ্লেন্স ইন দ্য স্প্লিন, স্প্লিনের মধ্যে, পিলহার মধ্যে তার আক্রমণটা হয়। আর ফসফরাসের কমপ্লেন্স প্রিডমিনেন্ট ইন দ্য লিভার। আমরা এর আগে বললাম যে আমাদের পেটের মধ্যে অনেকগুলো অর্গানের মধ্যে একটা হচ্ছে লিভার, একটা হচ্ছে স্প্লিন। ডান দিকে লিভার থাকে, বাঁ দিকে স্প্লিন থাকে। তা এমন কার্ভের আক্রমণটা হয় স্প্লিনের উপরে, আর ফসফরাসের আক্রমণটা হয় লিভারের উপরে। constituents on account of hardness of the faces. constituents মানে হচ্ছে সংবেদনশীল। on account of the hardness of the faces, faces মানে হচ্ছে মল। তা মলের শক্ত হওয়ার জন্য সে খুব সেন্সিটিভনেস থাকে। এমন কার্ভের হচ্ছে constituents on the account of hardness of the faces, মলের যে শক্ত ভাব থাকার জন্য সে সংবেদনশীল হয়ে পড়ে। আর ফসফরাসে constituents on account of the inactivity of intestine. intestine মানে হচ্ছে আমরা শুদ্ধ ভাষায় বলি অন্ত্র, আর সোজা বাংলা ভাষায় যেটা হচ্ছে নাড়িভুঁড়ি। নাড়িভুঁড়িটা তার কোনো অ্যাক্টিভিটি না থাকার জন্য সে খুব সংবেদনশীল হয়ে পড়ে। ডায়রিয়া, এন্টিম ক্লোরের ডায়রিয়া, এন্টিম কার্ভের ডায়রিয়া হচ্ছে
এন্টিল কার্ভের ডায়রিয়া হচ্ছে পেনফুল। এন্টিল কার্ভের ডায়রিয়া হচ্ছে পেনফুল, আর ফসফরাসের ডায়রিয়া ওফেন আর পেনলেস দেন পেনফুল। পেনফুল যে একেবারে হয় না তা নয়, পেনফুল হলেও হতে পারে, কিন্তু পেনফুলের চেয়ে পেনলেসের প্রভাবটা বেশি থাকে। তাহলে ফসফরাসের হচ্ছে পেনলেস, আর অ্যান্টিল কার্ভের হচ্ছে পেনফুল ডায়রিয়া। এমন কার্ভের ইউরিন কেমন? এমন কার্ভে ইউরিন উইথে হোয়াইটিশ সেলডম। এন্টিল কার্ভের ইউরিনের মধ্যে একটা সাদা থিতানির মতো পড়ে, আর ফসফরাসের ইউরিন উইথ হোয়াইট, ইয়েলো or red sediment. আমরা লাইকোপোডিয়ামে প্রস্রাবের যে সেডিমেন্টটা দেখেছি, অর্থাৎ ইটের গুঁড়োর মতো সেডিমেন্ট পড়ে। ফসফরাসের প্রস্রাবে যে সেডিমেন্ট, তলানি যেটা পড়ে, এই তলানিটা হচ্ছে হোয়াইট, ইয়েলো, সাদা, হলুদ রঙের, অথবা রেড সেডিমেন্ট, লালও হতে পারে। তবে ফসফরাস হচ্ছে ইয়েলো, হোয়াইট অ্যান্ড রেড, আর এমন কার্ভে হচ্ছে হোয়াইট সেডিমেন্ট, অনলি হোয়াইট সেডিমেন্ট। এমন কার্ভে ক্যাটামিনিয়া টু লেট। এমন কার্ভের ক্যাটামিনিয়া হচ্ছে টু লেট, আর ফসফরাসের ক্যাটামিনিয়া ওপেন টু সুন দেন টু লেট। টু লেটের চেয়ে টু সুনটা বেশি। এমন কার্ভের সেক্সুয়াল ডিজায়ারটা কেমন? এমন কার্ভের যৌন চাহিদা, সেক্সুয়াল ডিজায়ার যেটা চাহিদা, ইচ্ছে, সেটা হচ্ছে ডিক্রিজ। এমন কার্ভের সেক্সুয়াল ডিজায়ার হচ্ছে ডিক্রিজ, আর ফসফরাসের সেক্সুয়াল ডিজায়ার কেমন হবে? সেক্সুয়াল ডিজায়ার ইনক্রিজ। তাহলে ফসফরাসের সেক্সুয়াল ডিজায়ারটা বেশি, ইচ্ছেটা বেশি, এবং এমন কার্ভের সেক্সুয়াল ডিজায়ার অর্থাৎ যৌন মিলনের ইচ্ছেটা কম। নজাল সিক্রেশন ওয়াটারি। নজাল সিক্রেশন অফ এমন কার্ভ, নজাল সিক্রেশন অফ এমন কার্ভ হচ্ছে ওয়াটারি। এমন কার্ভে নজাল সিক্রেশনটা হচ্ছে জলের মতো, আর ফসফরাসের নজাল সিক্রেশন থিক অ্যান্ড ভিসকাস। থিক মানে ঘন, ভিসকাস মানে চটচটে আঠালো। তাহলে ফসফরাসের নজাল সিক্রেশন হচ্ছে ভিসকাস অ্যান্ড থিক, চটচটে আঠালো এবং ঘন। এক্সপেক্টোরেশন অফ এমন কার্ভ সেলডম। এক্সপেক্টোরেশন অফ এমন কার্ভ সেলডম, অর্থাৎ যে কাশির সময় যে গয়ার বেরোয় সেটা এমন কার্ভে কম থাকে। এক্সপেক্টোরেশন নট কনস্ট্যান্ট ইন কেস অফ ফসফরাস। ফসফরাসের ক্ষেত্রে মানে এক্সপেক্টোরেশন নট কনস্ট্যান্ট, সবসময় থাকে না। কাপ। এমন কার্ভে কাপ হচ্ছে কাফিং আপ ডার্ক ব্লাড। কাশির সঙ্গে ডার্ক কালচে রঙের মানে শ্লেষ্মা বেরোয়, আর সে সঙ্গে কালো রঙের
রক্ত বেরোয়। কাপ, ফসফরাসের কাপ হবে কাফিং আ ব্রাইট রেড ব্লাড। ফসফরাসের কাশির সঙ্গে যদি কখনো রক্ত পড়ে সেটা হবে ব্রাইট অ্যান্ড রেড, রেড উজ্জ্বল লাল বর্ণের। অ্যামন কার্ভের রেমিশনটা কখন হয়? রেমিশন অফ দ্য অ্যামন কার্ভ of complaints in the night and forenoon. Remission of the complaints in the night and forenoon. রাত্রে এবং দুপুরে, এটা হচ্ছে এমন কার্ভে। আর ফসফরাসের রেমিশনটা কখন হয়? আফটার মিডনাইট। আফটার মিডনাইট হচ্ছে ফসফরাসের রেমিশন। আফটার মিডনাইট হচ্ছে ফসফরাসের রেমিশন। এমন কার্ভ ওর্স কখন হয়? এমন কার্ভে ওর্স হয় ডিউরিং স্লিপ, ঘুমের সময় তার রোগের উপসর্গটা বাড়ে। আর ফসফরাসের ক্ষেত্রে ডিউরিং স্লিপ জেনারেলি ওর্স, ঘুমের সময় সাধারণত বৃদ্ধি থাকে, বাট ওপেন অলসো বেটার, কখনো কখনো বেশ বেটার ফিল করে। স্টিল গ্রেটার ইমপ্রুভমেন্ট আফটার স্লিপ, কিন্তু আফটার স্লিপ ঘুমের পরে আরো বেশি ভালো অনুভব করে, সুস্থ অনুভব করে, যেটা আবার ল্যাকেসিসে ঘুমের পরে তার কষ্টটা বেড়ে যায়। উইথ এক্সপেকটেশন অফ স্লেক, অর্থাৎ শ্লেষ্মা বেরোয়। এমন কারণে ওর্স ডিউরিং দ্য নিউ মুন, আমরা এমন কার্ভের অ্যাগ্রাভেশনটা, যেটা সমস্ত রোগের অ্যাগ্রাভেশনটা হয় ইন নিউ মুন, অর্থাৎ অমাবস্যাতে তার রোগের বৃদ্ধিটা হয়। আর ফসফরাস ওর্স বিফোর অ্যান্ড থান্ডারস্টর্ম, ফসফরাসের বৃদ্ধিটা কখন হয়? বিফোর এ থান্ডারস্টর্ম, বজ্রপাত সহ যখন ঝড় বৃষ্টি হয় তার আগে। এই ক্ষেত্রে এটা মনে রাখার জন্য একটা পিকুলার রুগীর কথা বলি। আপনারা দেখবেন অনেক রুগী আছে, তার আগে একটু বলিনি যে আমরা অনেক রুগী দেখতে পাই, অনেক বিশেষ করে বয়স্ক পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তারা তাদের শরীরের অবস্থা দেখে বলে দিতে পারে এখন অমাবস্যা না পূর্ণিমা। ক্যালেন্ডার ছাড়াই তারা বলতে পারে যে এখন অমাবস্যা না পূর্ণিমা, তার কারণ তাদের অমাবস্যা পূর্ণিমাতে বাতের যন্ত্রণা বাড়ে। তা এরকম কিছু পেশেন্ট আছে, তারা বলে দিতে পারে ঝড় বৃষ্টি হবে কিনা। ঝড় বৃষ্টি হবে কিনা তার শরীরের অবস্থা দেখেই বলে দিতে পারে। অর্থাৎ ঝড় বৃষ্টির আগে তার যে সমস্ত রোগগুলো আছে সেই রোগের উপসর্গগুলো বাড়তে থাকে ঝড় বৃষ্টির আগে। তাহলে এটা আমাদের সারা জীবন মনে রাখার মতো একটা গল্প। যে গল্পটা হচ্ছে, ঝড় বৃষ্টি শুরুর আগে যদি কোনো রোগ বৃদ্ধি হয় সেই ক্ষেত্রে আমরা ফসফরাসের কথা মাথায় আনবো বা চিন্তা করব। এমন কারবে ailments from the sitting of stinging of the insect, অর্থাৎ
কোনো পোকামাকড় হুল ফোটানোর ফলে তার কমপ্লেনগুলো আসে। আর ফসফরাসের এলিমেন্টস আফটার অ্যাবিউজ অফ সল্ট অর আয়োডিন। ফসফরাসের কমপ্লেনটা আসে অ্যাবিউজ অফ সল্ট, অর্থাৎ লবণ খাওয়ার পরে, লবণ খাওয়ার জন্য তার বেশি বেশি করে লবণ খাওয়ার জন্য তার উপসর্গ দেখা দেয়। আর হচ্ছে অর আয়োডিন, লবণের মধ্যে আয়োডিন থাকে, অথবা আলাদা করে কোনো আয়োডিন জাতীয় ওষুধ খেলে তার রোগের উৎপত্তি উপসর্গ দেখা দেয়। এটা হচ্ছে অ্যাবিউজ অফ সল্ট অর আয়োডিন। অ্যামোনকার্বের ওটস, সমস্ত রোগের অ্যামোনকার্বের বৃদ্ধি হয় ইন ওয়েট ওয়েদার, ভিজা আবহাওয়াতে, ইন দ্য ওপেন এয়ার, খোলা বাতাসে, অ্যান্ড হোয়েন সিটিং, যখন বসে থাকে। আর ফসফরাসে কি হয়? ফসফরাসে ইন ওয়েট ওয়েদার, ইন ওপেন এয়ার অ্যান্ড হোয়েন সিটিং, সে বেটার ফিল করে, সুস্থ বোধ করে। অ্যামোনকার্ব বেটার ফিল করে ইন ড্রাই ওয়েদার, ইন দ্য রুম, ঘরের মধ্যে, ফ্রম দ্য ওয়ার্মথ অফ দ্য বেড, বিছানার গরমে, when turning over in bed, turning over in bed, from pressure and assuming at erect position, অর্থাৎ তার যেখানে পজিশন বসে আছে সে পজিশন চেঞ্জ করলে সে বেটার ফিল করে। আর ফসফরাসে কি হয়? ফসফরাসে ওটস ফিল করে কখন? ইন ড্রাই ওয়েদার, ইন দ্য রুম, ফ্রম ওয়ার্ম অফ দ্য বেড, হোয়েন টার্নিং ওভার ইন বেড, ফ্রম প্রেসার অ্যান্ড অ্যাসিউমিং এ ইরেক্ট পজিশন। পজিশন ইরেক্ট করলে, পজিশন পরিবর্তন করলে সে মানে তার উপসর্গ বেড়ে যায়। তা এই হচ্ছে আমাদের কম্পারেটিভ মেডিকা। আমরা আজকে আলোচনা করলাম অ্যামোনকার্বের সঙ্গে ফসফরাসের যে লক্ষণ তার তুলনামূলক আলোচনা আমরা এখানে আজকে শেষ করলাম।